বাঙালিরা কাঁকড়ার জাত, এটা আমরা জানি। আর যারা জানে না তারা আমার ফার্স্ট ভিডিও দেখে নিতে পারো, সেখানে খুব ভালো করে বিবরণ দেওয়া হয়েছে কেন বাঙালিরা কাঁকড়া জাত। এবার বাঙালিরা না একটা জিনিস খুব আসে তাদের, যে তারা নিজে অনেকজনই বেশিরভাগ জনই নিজেকে মনে করে যে তাদের ওপিনিয়ন শেষ ওপিনিয়ন, তাদের পছন্দ শেষ পছন্দ, তাদের পছন্দই সর্বোচ্চ পছন্দ। এবার সেই বিষয়ে থুপে দিতে চায় তারা অনেকজনই। এবার বাঙালিদের একটা বিষয় নিয়ে খুব বছরের পর বছর ডিবেট চলে আসছে যে কে বেটার। কারণ বাংলায় আছে দুটো সুপারস্টার, একটা হচ্ছে দেবদা আর একটা হচ্ছে জিৎ। হ্যাঁ, দায় বলে হিসেবে বলে, তো আমি দায় হিসেবে বলছি, আমার থেকে তো অনেকই বলা হবে। তো এদের ফ্যান্সদের মধ্যে না চিরকাল টক্সিসিটি, যে কে বেটার, কে বেশি ভালো। তো আজকে আমরা এই মাল্টিভার্সে সেইটারই সুরাহা করব যে কে বেটার এবং কেন বেটার। আর তার জন্য আজকে ডাকা হয়েছে দুটো ফ্যান বেস থেকে একজনকে, একদিক থেকে একজন জিৎ ফ্যান, একদিক থেকে একজন দেব ফ্যান। এবার হ্যাঁ, আমি হব জাজ, কারণ আমি জিজির ফ্যান। হ্যাঁ, আমার দুটো অপশন দিলে আমি 3 নম্বর অপশন চুজ করি, কারণ ওটা আমি নিজে বসাই। তো একদিকে আছে দেব ফ্যান, আমি জিৎ ফ্যান। He's the boss, 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 boss. আরেকদিকে আছে দেব ফ্যান। সরি, ওরা এখনো আসেনি, আসতে লেট হবে। হ্যালো গাইস, লেট হলো কেন? আরে কিছুই না, ওই ফ্যামিলি নিয়ে বিজি ছিলাম, তাই তো 2 ঘন্টা সিরিয়াল বানায়, 2 ঘন্টা। ওই ওই, ফ্যামিলি নিয়ে বিজি আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছিস? ওটা বুড়োদেবেরই কাজ, যা শিখেছি সব বুড়োদেবের থেকে শেখা। হ্যাঁ, সেই তো ফ্যামিলি ড্রামা করেই হিট পায়, সে তো 2 ঘন্টা সিরিয়াল বানিয়ে হিট পায়। প্রধান, প্রজাপতি, সাজবাতি, এগুলো সিনেমা থরি, এগুলো তো 2 ঘন্টা সিরিয়াল। সেদিনকে আমার ঠাকুমা জি বাংলায় সিরিয়াল দেখতে বসেছি, সিরিয়াল দেখে বলছে, বাবু আজকাল দেব সিরিয়াল করছে। আমি চমকে গেছি ভাই, আমি গিয়ে দেখি অনেক চলছে। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর দিদা আমাকে বলছে, এই আধ ঘন্টা তো হয়ে গেল, সিরিয়ালটা শেষ হচ্ছে না কেন? আমি এখন দিদা কি করে বোঝাই? ওই ওই দেখ, বিলো দবেল যাবি না, হ্যাঁ বিলো দবেল যাবি না, মুঝে হার্ট हो रहा है साहब, मुझे हार्ट हो रहा है। আর শোন, দেখ দেব শুধু না ফ্যামিলি ড্রামা করে না, সব ধরনের জনরাতে কাজ করে। আসলে জানতাম না তো সিরিয়াল গুলোই যে বক্স অফিসে কামায়, বাকিগুলো কখন আসে কখন যায় কেউ ধরতে পারে না। এটা পশ্চিমবঙ্গ বস, মেয়েরা কখন নিজের বয়ফ্রেন্ডকেও যে দাদা বা ভাই বলে ডাকবে কেউ ধরতে পারবে। তোদের জিৎ ফ্যান্সদের ভালো ফিল্মের এক্সপোজার আছে কোথায় বল না? তোরা তো পুরোনো সাউথের সিনেমা, 2000 এর সাউথের সিনেমা রিমেক দেখে তো পছন্দ করিস, আর বকচিস বড় বড়। বাই দ্য ওয়ে, তোদের জিদ্দার সাথে দেখা করার ইচ্ছা আছে? হ্যাঁ অফকোর্স দেখা করার ইচ্ছা আছে, কিন্তু কেন? আরে কিছুই না, দুটো জিদ্দার সিনেমা দেখবো নেবো, থাপ্পড় মারা শিখে যাবো, এমন থাপ্পড় মারবো উড়ে উড়ে গিয়ে জিদ্দা বাড়ি করবি। জিতের সিনেমা আমি দেখে নিচ্ছি, লাস্ট কিছু সিনেমা। লাস্ট সিনেমা বুমেরাং, কমেডি, কমার্শিয়াল কমেডি। তারপর তার আগে চেঙ্গিস ছিল, অ্যাকশন। মানুষ, ওটা মানুষ 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 সব থেকে বড়টা টিটা, ওটা হচ্ছে অ্যাকশন। তারপর কি রাবণ, অ্যাকশন সিনেমা। তারপর কি প্যান্থার, টাট্টি। এটাই তো জিদ্দার ভার্সিটালিটি। সেই তো সেমই জিনিস, সেমই সাউথের গল্প রিপিট করা, সেমই গল্প রিপিট করা। একটা গুন্ডাকে মারছে, মানুষকে পড়ছে, ফিজিক্সের গান মেরে দেওয়া, মানুষকে ভাই ইলাস্টিকের বল পেয়েছে যে একবার মারলে মানুষকে পড়ে। আর তারপর জিৎ ভাই, তোদের জিতে ইন্টেলেকচুয়াল জিদ্দা একটা সিনেমা করেছিল কৃষ্ণকান্তের উইল। সাহিত্য 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 মানাচ্ছিল জিদ্দা। তো ওই সিনেমাটায় একটা জিনিসই ভালো ছিল, সেটা হচ্ছে জিতা স্বস্তিকার অন্তরঙ্গ মুহূর্ত। তো সেই জন্য ওটা তাও মানে জিতের অ্যাক্টিং ওখানে খুবই ভালো ছিল, যা আমি শুনেছি ভাই, আমি দেখিনি, আমি নিতে পারিনি, আমি অত সাহিত্য সাহিত্য বুঝি না, সত্যি কথা স্বীকার করছি যেটা, কিন্তু খুব ভালো ছিল শুনেছি। প্রত্যেকে দেবের বুনো হাঁস দেখ, চাঁদের পাহাড় দেখ, অত রেস তোদের জিদ্দার আছে, আছে তোদের জিদ্দার বাল মারা বকতে। ওসব বাদ দে না, জিৎ দেবের থেকে বক্স অফিস কালেকশনে বেশি করে। দেব ভার্সেস জিৎ ক্লাসে না প্রত্যেকবারই প্রায় জিতই জিতেছে, প্রত্যেকবার না বেশিরভাগ টাইমই ক্লাসে জিতেছে।
এসে গেলি বালের ক্লাসে, ওসব ক্লাস না দেব মানে না। হ্যাঁ ঠিক আছে, দেবের স্ট্রিক ছিল পরপর 11টা সিনেমা হিট। এখন দেব নিজের রেকর্ড নিজেই ব্রেক করেছে, পরপর 12টা সিনেমা হিট। তো জিতদের একটাও দম আছে? ফার্স্ট রেকর্ড দেবদা, সেকেন্ড রেকর্ড দেবদা, হিটের কোনো তোদের রেকর্ড আছে জিতের? একটা সিনেমা চলছে, পরের সিনেমাটা ফ্লপ, ডিজাস্টার বাংলা। মানুষ দেখে তো শালা অর্ধেক মানুষ সহ্য করতে পারেনি। হ্যাঁ, কারণ দেব রিস্ক নেয় না। আবার সেই কার্ড খেলবে ভাই। জিতে একা কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে। দেব তো শালা সিরিয়াল মারায়, প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক বছরই একটা করে সিরিয়াল বার করে 2 ঘন্টা। জিত তো সেটা করে না। জিতের জন্য না বাংলার কমার্শিয়াল সিনেমা এখনো দাঁড়িয়ে আছে, জিতের জন্যই বাংলার কমার্শিয়াল সিনেমা এখনো চলছে। চলছে কোথায়? মানুষ থেকে হাম্বড়ও সহ্য করতে পারেনি, আগেই বলে দিয়েছি। তার উপর ভাই তোরা 2000 সালের সিনেমা ওই পুরোনো কোল্ড ড্রিঙ্ক নতুন বোতলে পুরো খেতে হেভি ভালোবাসে, 2000 সালের সিনেমা দেখিস। কোনো জাজমেন্ট আছে ভাই তোদের? তোরা এই সিনেমা দেখতে সিনেমা হলে যাস ভাই? কিডন্যাপের অ্যাকশন দেখবি, যা ইনোভেটিভ অ্যাকশন না, তো জিততে পারবে? জিততে তো এগুলো সেটাই করে, স্লাইড করে করে গুলি গুলি করে মারছে, ওগুলো অ্যাকশন। আর দেবকে তো সাপোর্টটা করবি না, কমার্শিয়াল সিনেমায় সাপোর্ট তো করবি না তোরা দেবকে। কিডন্যাপ তো করেছিল, অত ভালো অ্যাকশন ছিল, অত ভালো মাস কমার্শিয়াল সিনেমা ছিল, সাপোর্ট করেছিলি? টাকা কামিয়েছিল। আর দেব এখন ভাই প্রডিউসার হিসেবে যদি ভালো বুদ্ধি দিয়ে চলে, তো জিদ্দার তো কোনো বুদ্ধি নেই, ভালো যদি বুদ্ধি নিয়ে চলে টাকা কামানোর জন্য প্রডিউসার হিসেবে, তাহলেও প্রবলেম। মানুষ করবেটা কি? উফ উফ শান্ত, এইভাবে হয় না। তোরা একে অপরের সঙ্গে যা যা অভিযোগ তোরা সেগুলো বল। দেখ ভাই, আমার সিম্পল কথা, দেবদার ব্যাপারে এরা যা ক্রিটিসাইজ করে, যা ক্রিটিসিজম করে সব আমরা মেনে নিই, কিন্তু আমরা জিদ্দার ওপর একটা লাইন বলিনি, এদের বানা গাঁড় জ্বলে যায়, কারণ এরা টক্সিক। এদের একটাই ট্রেট যে আমরা যদি ভাই, ওরা আমাদের ব্যাপারে অনেক কিছু বলবে, ওরা দেবদার ব্যাপারে অনেক কিছু বলবে, ওরা ক্রিটিসাইজ করবে, আমরা সেগুলো মেনে নেবো, আমরা সেগুলো সহ্য করবো। কিন্তু এরা কিছু ফ্যাক্ট মেনে নিতে পারে না, এরা সহ্য করতে পারে না ক্রিটিসিজম। এদেরকে যদি আমি বলি যে হ্যাঁ ভাই জিৎ সবসময় অ্যাকশন সিনেমা করে, জিৎ ভার্সেটাইল সিনেমা করে না, এটা তো ফ্যাক্ট। জিৎ দেবের থেকে ভালো নাচতে পারে না, এটা তো ফ্যাক্ট। কিন্তু এরা সেটা মেনে নিতে পারে না। এদের লাইফে যা প্রবলেম হয় এরা দেব আর দেবদার ফ্যান্সদের উপর দিয়ে দেয়। কালকে এদের মুড খারাপ ছিল, দেবদার ফ্যান্সদের উপর দিয়ে দিল। এদের দিন খারাপ যাচ্ছে, দেবদার ফ্যান্সদের উপর দিয়ে দিচ্ছে। এদের সালা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে, দেবদার ফ্যান্সদের উপর দিয়ে দিচ্ছে, দেবদার উপর দিয়ে দিচ্ছে। কোন দিন পড়বো না এদের মারা খারাপ হবে না, তখন সেটাও দেবদার ফ্যান্সদের উপর দিয়ে দেবে নাকি? হ্যাঁ, সব দোষ তো তোদেরই, তোরাই তো জিদ্দার নামে হেড ছড়াস না। জিদ্দারা বাংলার ওয়ান অফ দি সুপার, জিদ্দা বাংলা সুপারস্টার। হ্যাঁ, এরা বলবি না উল্টো পাল্টা। দেবজানা সুপারস্টার নয়, কেন বেকার আলবাল বকছিস? এমনি বেকার কেন বালের বানা চ্যালেঞ্জ করছিস? এমনি জিতু বেটা মস্তি নেই। মার্চেন্ডাইজে আমরা আগে, গানে আমরা আগে, ফিল্মসে আমরা আগে, লেজেসিতে আমরা আগে। জিৎ প্যান ইন্ডিয়া রিলিজ করেছে। হ্যাঁ, দেব প্যান ইন্ডিয়া রিলিজ একটাও করতে পারেনি, বাঘাযতীন করেছিল, চলেনি। জিতের সিনেমা চলেছে। হ্যাঁ মারা, তাই তো সিনেমা হিট করতে এত গান ফাটে। হ্যাঁ ভাই, তোদের দেবের ছোটা স্টাইলটা ওইভাবে আমি বাচ্চাবেলায় ছোটা দিয়েছিলাম, এখন ওই অভ্যাস হয়ে গেছে এই বয়সে। ডিসেম্বরে তোদের বাপ আসছে মা, তোদের বাপ কমার্শিয়াল সিনেমাতে ফিরে আসছে, দেবদা আসছে খাদান নিয়ে, দেবদা গাঁড় ফাটিয়ে দেবে সবার বাড়া। আরে তো লড়াই করে কি করে নিবি? জিতের ফিল্ম দেব প্রমোট করে আর দেবের ফিল্ম জিৎ, তারা নিজেদের একে অপরের খুবই ভালো বন্ধু। আর দুজনে মিলে সিনেমা তো করেছে না, দুই পৃথিবী। তো তোরা কি করে নিবি? আর ওরা নিজেরা একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক মেনটেন করে, খুব ভালো রিলেশন মেনটেন করে, আর এদিকে তোরা ফ্যান বেসে একে অপরের সঙ্গে লড়ছিস আর টক্সিসিটি ছড়াচ্ছিস। দেখ, সব বিষয়েরই একটা পয়েন্ট আছে, সেটা হোলসাম গান হোক কি নাচের গান, সেটা কমার্শিয়াল সিনেমা, মাসি সিনেমা হোক কি ফ্যামিলি ড্রামা, সব বিষয়তেই একটা পয়েন্ট আছে, আর সেটাই আমাদেরকে বুঝতে হবে। আর নিজেদের মধ্যে লড়ে কি হবে? একে অপরের সিনেমাকে সাপোর্ট কর, সেটাই তো আসল ফ্যানদের মোটিভ না। বি ইউনাইটেড। দেব অ্যাকশনে ফিরছে ভাই, পুরোনো দিন ফিরে আসবে ভাই। সত্যি বলতে আমারও জিতের ডায়লগ ডেলিভারি খুব বেশি ভালো লাগে, মানে দেবের ডায়লগ ডেলিভারি থেকেও জিতের ডায়লগ ডেলিভারি অনেক বেশি ক্লাসিক।
দেব অ্যাকশনে ফিরছে, দেব নাচবে, দেব অ্যাকশন করবে, নস্টালজিয়া। সত্যি বলতে আমি মিস করি ওরকম দেবদাকে। বাহ, জিৎ ফ্যান্সরা দেবের সিনেমার জন্য এক্সাইটেড। ও ব্রো, ওই দেবদা বেশি ভালো না, ভুলভাল বকবি না বাবা। ওই ওই তুই বেশি জানিস বাপ। দেখো বাবু, এদের ঝগড়া সুরাহা হবে না, এদের ঝগড়া কোনোদিন শেষ হবে না, এরা চিচি ঝগড়া করেই যাবে। আমি আমার কাজ আছে ভাই, আমার টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি 300 টাকার স্টার আর বাংলার মোস্ট হিরোর সিনেমা দেখতে। আমার দেবজিৎ নিয়ে আর কোনো যায় আসে না, আমি গেলাম, আমি হাঁপিয়ে গেছি। ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর স্টে অন দি চ্যানেল। আমি অনেকদিন ভিডিও দিইনি, আমি জানি, আর জ্বর হয়েছিল, সেটা হয়তো আমার কম এনার্জি থেকে আপনারা বুঝতে পারছেন। তো আমার জ্বর হয়েছিল আর তার জন্য আমি ভিডিও দিতে পারিনি, জ্বর থেকে উঠেই আমি ভিডিও শুট করতে বসে গেছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।